सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। या चरणे मधुकैटभादि दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमूर्धमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। গত ক্লাসে আমরা চণ্ডী কেন পড়ব বা কেন কোর্সটা করতে আসছি সেগুলো আমরা একটু জেনেছিলাম। আজকে আমরা সংস্কৃত ব্যাকরণের মাধ্যমে একদম মূল পড়ায় ঢুকে যাব। তবে এর আগে যে দুইটা মন্ত্র আমি পাঠ করলাম, প্রথমটা হচ্ছে বৈদিক শান্তি মন্ত্র, বেদের মন্ত্র, আর দ্বিতীয়টা হচ্ছে চণ্ডীর ধ্যান। আপনারা এটা হয়তোবা অন্য সুরে শুনে থাকতে পারেন, মহালয়ের সময় বাজে, হ্যাঁ, ইয়া চণ্ডী মধুকাইটে ভাত দেখতে দেলানি। তো সেটাকে আমরা এই সুরে পাঠ করেছি, আমরা এই সুরে শিখবো, ঠিক আছে? এই ধ্যানটাকে আমরা ধ্যানটাকে পাঠ করে নিলাম। ধ্যানের কি প্রয়োজন? ধ্যানের প্রয়োজন হচ্ছে, ধ্যান মানে সাধারণ অর্থে চিন্তা করা। আমরা পূজা যখন করতে যাই তখন যে দেবতার পূজা করা হয় সেই দেবতার ধ্যান করতে হয়। মানে দেবতাকে আগে মনে মনে চিন্তা করছি, দেবতার রূপ কিরকম, দেখতে কিরকম, ওনার কি মহিমা, এগুলো চিন্তা করছি। তার মানে কি, তখন আমার মনটা দেবতাতে নিবদ্ধ হয়ে যায়, আমরা একদম একাগ্র মনে দেবতার পূজাটা করতে পারি। এই হচ্ছে ধ্যানের উদ্দেশ্য। তো চণ্ডী গ্রন্থ পড়ার আগেও দেবী চণ্ডীর এরকম ধ্যান করে নিতে হবে। তো গত ক্লাসে যে পিডিএফটা দেওয়া হয়েছিল, সকলে সেই পিডিএফটা ওপেন করুন। সকলে সেই পিডিএফটা ওপেন করুন। পিডিএফ এর উপর কি দেখতে পাচ্ছি? শ্রী শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ সংস্কৃত উচ্চারণ, তারপরে আমার নাম দেওয়া আছে। দ্বিতীয় পেজে যান, দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে? স্বরবর্ণ, মানে এটা হচ্ছে পৃষ্ঠা নং 1 আর কি, নাম্বার দেওয়া আছে নিচে পৃষ্ঠা নং 1, আর এমনিতে পিডিএফ এর দ্বিতীয় পৃষ্ঠা দেওয়া আছে কি স্বরবর্ণ। তো স্বরবর্ণ কয়টি? বাংলায় আমরা যতটা শিখি না কেন, আমরা আজকে থেকে জেনে রাখবো সংস্কৃতে স্বরবর্ণ 13টি, ঠিক আছে? সংস্কৃত ভাষা তো অনেক আগের ভাষা, এখানে বর্ণ নিয়ে অনেক মতভেদ রয়ে গেছে, কম বেশি হয়, তবে আমরা জানবো যে নরমালি 13টি আছে। 13টি স্বরবর্ণ আছে। কি কি আছে? স্বরয়, স্বরয়া, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব রি দীর্ঘ রি, তারপরে রি, এ, আই, উ, ও। হ্যাঁ, তো এগুলো আমরা বাংলায় পড়েছি। তো বাংলায় অনেক সময় আমরা কি পড়ি যে রস্যি দীর্ঘী, রস্যু দীর্ঘ। হ্যাঁ, আমরা কি পড়ি? রস্যি দীর্ঘী, রস্যু দীর্ঘ পড়ি। তো রস্যি দীর্ঘী নয়, হ্রস্ব ই দীর্ঘ ই। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড় বা লম্বা, লেন্দি, ঠিক আছে? হ্রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে হচ্ছে বড় বা লম্বা। তো ছোট ই এবং বড় ই, ছোট ই মানে হচ্ছে তাড়াতাড়ি করে উচ্চারণ হবে ই, আর বড় ই মানে দীর্ঘ ই মানে ই।
উচ্চারণটা দীর্ঘ করতে হবে। এখানে হচ্ছে নামের তফাৎ। নামটা কেন রস্বই যে উচ্চারণে হ্রস্ব করে উচ্চারণ, দীর্ঘ করে উচ্চারণ, সে কারণে। কিন্তু বাংলায় কিন্তু আমরা যতই রস্বই দীর্ঘই বলি, রস্বই দীর্ঘই বলি, আমরা কিন্তু সেরকম আলাদা উচ্চারণ করি না। কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? চ্যাট বক্সে লিখে জানাবেন, কিন্তু আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো। স্পষ্ট বোঝা যাচ্ছে? একজনে লিখে জানান। আচ্ছা, পিডিএফটা আমি আবার দিয়ে দিচ্ছি। পিডিএফটা আমি আবার পাঠাচ্ছি। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যেটা বললাম, নাম হচ্ছে রস্বই দীর্ঘী, মানে নাম হচ্ছে মূলত রস্বই দীর্ঘই, কিন্তু আমরা বাংলায় বলি যে রস্বই দীর্ঘী, এবং কেন এরকম নাম আমরা কখনো ভাবি না। উচ্চারণের ক্ষেত্রে একটা হ্রস্ব উচ্চারণ হয়, একটা দীর্ঘ উচ্চারণ হয়, সে কারণে নাম হচ্ছে রস্বই এবং দীর্ঘই। কিন্তু আমরা বাংলায় কিন্তু সেরকম আলাদা করে উচ্চারণ করি না। বাংলা আমরা দুইটাকে একরকম উচ্চারণ করি। সংস্কৃতে কিন্তু, সংস্কৃত ভাষা হচ্ছে এমন ভাষা যেখানে একটা ফোঁটা দিলেও সেটার গুরুত্ব রয়েছে। এই যে নাম দেওয়া হলো রস্বই দীর্ঘই, আমাকে হ্রস্ব উচ্চারণ করতে হবে, দীর্ঘ উচ্চারণ করতে হবে। আমি দীর্ঘইকে কখনোই হ্রস্বের মতো করে তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবো না, হ্রস্বইকেও তেমনি দীর্ঘইর মতো করে তাড়াতাড়ি উচ্চারণ করতে পারবো না। ক্লিয়ার? তো সংস্কৃত ভাষায় আমার যে নামটা, একটা অক্ষরে যে নাম দেওয়া আছে, আমাকে সেই নাম অনুযায়ী সংস্কৃত ভাষায় উচ্চারণ করতে হবে, অর্থ করতে হবে। যে নাম দেওয়া আছে সেই নাম অনুসারে উচ্চারণ করতে হবে, অর্থ করতে হবে। একটা ফোঁটা দিল, সেটার গুরুত্ব সংস্কৃত ভাষায় রয়েছে। তো এবার পিডিএফ এর দিকে লক্ষ্য করুন যে রস্বই দীর্ঘই গেল, হ্রস্ব দীর্ঘ গেল, রি আছে দুইটা। বাংলায় আমরা রি একটা পড়েছি, এখানে সংস্কৃত ভাষায় দীর্ঘ রিও আছে, হ্রস্ব রি, দীর্ঘ রি। আপনারা গীতা যারা নিয়মিত পাঠ করেন, প্রথম অধ্যায়ে দেখবেন পিতৃন এরকম করে তয়ের নিচে ডাবল রি দেওয়া আছে, দুইটা রি, ডাবল রি, এটা হচ্ছে দীর্ঘ রিকার। প্রথম অধ্যায়ে একটা শ্লোক এরকম আছে, তো ওটার মধ্যে ডাবল রিকারটা আছে। এটার ব্যবহার খুব কম, তবে আছে। গেল। তারপরে লি আছে, লি, এটাকে লি বলে, রি বলে, লয়ের সাথে র যুক্ত করে বলে। এটা আমরা বাংলায় আপনারা পান না, আমরা পেয়েছিলাম অনেক আগে, এখন নাই। এটার ব্যবহার সংস্কৃত ভাষায় খুবই কম, তবে মন্ত্রের ক্ষেত্রে এটার ব্যবহার আছে। যারা পৌরোহিত্য করে, পূজা পার্বণ করে, তারা জানবে নেশ করার সময় এই লি এর ব্যবহারটা করতে হয়। এবং এ আই ও ও, ঠিক আছে, এগুলো আছে। তো এখান থেকে আমার জানার কি আছে? জানার হচ্ছে কি, নর্মালি জানবো যে স্বরবর্ণ 13টা আছে। 13টা কি কি জানবো? তার মধ্যে হচ্ছে হ্রস্বই দীর্ঘই, এগুলোর যে নামটা কেন এবং উচ্চারণটা কেন, এগুলো আমরা জানলাম। এবার পরের লাইনে দেখুন কি লেখা আছে, 5টি রস্বস্বর, আ ই উ রি লি, 5টি রস্ব। রস্ব মানে ছোট 5টা, আর বড় কয়টা, দীর্ঘ কয়টা, 8টা। আ ই উ রি এ আই উ ও। দীর্ঘ মানে আমাকে দীর্ঘ সমাজের উচ্চারণ করতে হবে, দীর্ঘ মানে দীর্ঘ সমাজের উচ্চারণ করতে হবে। হ্রস্ব মানে ছোট করে, হ্রস্ব অল্প সময় ধরে উচ্চারণ করতে হবে। অল্প সময় মানে নর্মালি আমরা যে সময় নিয়ে উচ্চারণটা করি, নর্মালি যেটা করি সেটাই। যেমন ই বলে দিলাম, এটাই হচ্ছে হ্রস্ব ই। কিন্তু দীর্ঘই করতে গেলে আমাকে ই এরকম বলতে হবে। ধরুন ইট, ইট বলে ফেললাম, ইগল বললে ইগল, ইগল এরকম। গেল। উ এর ক্ষেত্রে সেম, উ উ উ উ। যেমন মধু, উকার, হ্রস্ব উকার, মধু। তারপরে ধরুন যে দীর্ঘকার শব্দটা কোনটা, কি কি আছে, এই বধূ, বধূ, বধূ এরকম। এখন তো দেখা যায় কি, বাংলা আধুনিক হতে হতে সবকিছুই মানে আমার বলছে কি যে না, এখন আর দীর্ঘের প্রয়োজন নেই, এখন সব হ্রস্ব দিয়ে করে ফেলি, দীর্ঘের প্রয়োজন নেই, সব হ্রস্ব দিয়ে করে ফেলি, এখন এরকম হচ্ছে। ঠিক আছে,
আধুনিক হতে হলে যতটা সহজ করা যায় আমরা করার চেষ্টা করছি। আমাদের জ্ঞান অর্জন বা সবকিছুকে আমরা সহজ করছি, আমরা নিজেরা কঠিন হচ্ছি। পড়ালেখা জ্ঞান যাতে কম অর্জন করতে হয় জন্য কমিয়ে আনছি, হ্যাঁ, যাতে কোনো বেশি বেশি ভেরিয়েশন থাকলে তো আমাকে বেশি পড়তে হবে। দেখা গেল 5টা শব্দ রস্যই, বাকি 5টা দীর্ঘই, তাহলে তো আমাকে 10টা আলাদা করে মুখস্থ করতে জানতে হচ্ছে, কোনটা দীর্ঘই কোনটা রস্যই মনে রাখতে হচ্ছে। সবই যদি রস্যই হয় তাহলে তো আর আলাদা করে মনে রাখতে হবে না। তো আমরা সহজ করার জন্য এরকম পন্থা অবলম্বন করছি এবং আমরা আরো মানে মূর্খ হচ্ছি, কারণ জ্ঞানের চর্চা মানুষ যত কম করে তত তার মস্তিষ্ক তার ধার হারিয়ে ফেলে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এরকম উ এবং উ এরকম উচ্চারণ করতে হবে। এ এগুলো দীর্ঘ মানে কি এ আই ও ও এরকম করে উচ্চারণ করতে হবে দীর্ঘ করে। তারপরে দেখুন লাল অক্ষরে লেখা আছে কি অ এর উচ্চারণ। এবার ভাই কি অদ্ভুত কথাবার্তা, অ এর উচ্চারণ কি আবার শিখতে হবে? অ তো বাচ্চা যখন জন্ম হয় কিছু না শেখার আগেই সে আ এরকম করে, এরকম আওয়াজ করে, এটাকে আমাকে এই বয়সে শিখতে হবে? হ্যাঁ শিখতে হবে, সংস্কৃতের অ উচ্চারণ শিখতে হবে। তো ব্যাপারটা কিরকম, আমরা বাংলা ভাষায় অ বলি কিভাবে? অ ঠোঁটটা গোল করে অ বলি, এটা করব না, কি করব, জাস্ট ঠোঁটটা গোল করব না, যারা হিন্দি ভাষা শুনে বোঝেন এবং বলতে পারেন তাদের জন্য এই জিনিসটা ইজি হবে। হ্যাঁ, হিন্দি ভাষা যেমন বলে এখন, এখনের হিন্দি শব্দটা কি अभी, হ্যাঁ अभी ये काम मैं करूंगा এটা বের করে বলে, ঠিক আছে, বা अभी मैं बाहर जाऊंगा अभी। তো অভিটা কিভাবে বাংলায় লেখে? অ এবং ভ রস্বইকার, মানে হিন্দি তো এইভাবে লেখে অ এবং ভ রস্বইকার। আমরা যদি বাঙালিরা সেটাকে উচ্চারণ করে কি বলবো? অভি, অভি নয়, উচ্চারণটা সে কি করলো? अभी, अभी मैं बाहर जाऊंगा, হ্যাঁ अभी मैं खाऊंगा अभी। তো বাংলা কিন্তু অভি বললে কিন্তু খুবই বাজে শোনাবে, তো অটাকে অ নয় করতে হবে, এই হিন্দির মতো করে উচ্চারণ করতে হবে। এই হচ্ছে অ এর উচ্চারণ ঠিক আছে। যেমন আমি যদি একটা সংস্কৃত শ্লোক বলি, যেমন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এটা হচ্ছে কি গীতার একটা শ্লোক। তো বাংলায় কি বলবো? লভতে, হ্যাঁ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, লভতে বাংলা বলবো লভতে। সংস্কৃতে কি হবে? লভতে, ল ল নয়, ল, নট ল, ইটস ল, লভতে। শ্রদ্ধাবান, এই আয়ের মতো করে সবকিছুর উচ্চারণ হবে, আ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ, সবকিছু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ এইভাবে উচ্চারিত হবে। এরপরে কি আছে? হ্রস্ব দীর্ঘের উচ্চারণ লেখা আছে পিডিএফ, এটা আমরা বলে ফেলেছি অলরেডি। নেক্সট পেজে যান, 3 নাম্বার পেজ। কেউ যদি না বুঝে থাকেন চ্যাট বক্সে লিখুন যে বুঝি নাই। কেউ কোনো কিছু না বুঝে থাকলে চ্যাট বক্সে লিখুন বুঝি নাই। ওকে, তাহলে সকলে বুঝতে পেরেছেন। এবার পৃষ্ঠা নং 3 কি লেখা আছে? ব্যঞ্জন বর্ণ 35টি। আমরা যতটাই জানি না কেন আপাতত জানবো সংস্কৃত ব্যঞ্জন বর্ণ 35টি আছে। 35টির মধ্যে কি লেখা আছে? স্পর্শ বর্ণ 25টি, বাকি এরা 5টি বর্গে বিভক্ত। স্পর্শ বর্ণ 25টি, এরা 5টি বর্গে বিভক্ত। তো 35 থেকে 25টা চলে গেলে বাকি থাকে 10টা, 10টা পরে আসছি। তো 25টা 5টা বর্গে বিভক্ত, প্রত্যেকটার মধ্যে 5টা বর্ণ করে পড়বে, 5 5 25। 25কে যদি 5টা বর্গে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা বর্গে কয়টা করে পড়বে? 5টা করে বর্ণ পড়বে, 5 5 25। তো কি কি বর্গগুলো দেখুন, উপর থেকে নিচে হচ্ছে বর্গগুলো। প্রথমটা হচ্ছে কি?
ক বর্গ, যে হলুদ, হলুদ যে রিবনটা, হলুদ যে লাইনটা, এটা হচ্ছে বর্গের নাম। হলুদ লাইনে বর্গের নাম দেওয়া আছে। হলুদ লাইনে কি কি বর্ণ আছে? ক, ক আছে, চ আছে, টা, এরপরে তা, এরপরে পা, কা, চা, টা, তা এবং পা। এই পাঁচটা হচ্ছে পাঁচটা বর্গের নাম, মানে এই পাঁচটা বর্গের প্রথম অক্ষরগুলো দিয়ে বর্গের নামগুলো হয়েছে। ঠিক আছে, পাঁচটা বর্গের প্রথম যে বর্ণ সেগুলো দিয়ে বর্গের নামগুলো হয়ে গেছে। এবার ক বর্গের মধ্যে কি কি বর্ণ আছে? ক, খ, গা, ঘা, ngা। আপনারা তো খেয়াল করবেন আমি উটাকে ngা এরকম উচ্চারণ করছি, কেন করছি সেটা পরে বলবো। এটা সংস্কৃত উচ্চারণটা এরকমই, সংস্কৃতে আমরা এটাকে উ বলি না, ngা এরকম করে উচ্চারণ করি। আচ্ছা, এরপরে চা বর্গ, চা বর্গের মধ্যে কি আছে? চা, ছা, জা, ঝা, ñা। টা বর্গ কি আছে? টা, ঠা, ডা, ঢা, না। তা বর্গ, তা বর্গ কি আছে? তা, থা, দা, ধা, না। তারপরে পা বর্গ কি আছে? পা, ফা, বা, ভা, মা। এই পাঁচটা বর্গে পাঁচটা করে মোট 25টা বর্ণ আছে। এগুলো স্পর্শ বর্ণ। স্পর্শ কেন নাম? এগুলো উচ্চারণের সময় মুখের মধ্যে কোথাও না কোথাও এগুলো স্পর্শ করে। স্পর্শ মানে জিহ্বার সাথে হয়তোবা দাঁত, গাল, ঠোঁট ইত্যাদি স্পর্শ করে গেল। ঠিক আছে, মানে একটা স্পর্শ হয় মুখের ভেতরে, এই কারণে এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়েছে। তো দেখুন একটা জিনিস খেয়াল করুন যে এই প্রত্যেকটা বর্ণের নিচে একটা করে কি দেওয়া আছে? স্ক্রিন দেখাচ্ছি না আমি পিডিএফ পাঠিয়ে দিয়েছি, পিডিএফটা দেখতে হবে। পিডিএফ এর 3 নাম্বার পেজ। তো দেখুন প্রত্যেকটা বর্ণের নিচে একটা হসন্ত দেওয়া আছে। এটা হচ্ছে এই বর্ণগুলোর আসল রূপ। ব্যঞ্জন বর্ণের আসল রূপ হচ্ছে এই হসন্তযুক্ত রূপগুলো। হসন্ত মানে কি? হসন্ত মানে হচ্ছে এটা পুরোপুরি নেই, পুরোপুরি নেই বলছি। নর্মালি ব্যঞ্জন বর্ণের আসল হচ্ছে এটা। আমরা ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা কি করেছিলাম? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, দ্যাট ইজ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। মানে তাকে উচ্চারিত হতে হলে স্বরবর্ণ লাগবেই। এই যে কটা দেওয়া আছে হসন্ত, এটা কখনো আমরা উচ্চারণ করতে পারবো না। নর্মালি হসন্ত মানে কি? একটা চাপ দিয়ে বলা। ক কে আমি চাপ দিয়ে বলতে গেলে উচ্চারিত হবে না। আমি যদি ক উচ্চারণ করি কা, আ, দেখুন কা বলার আ, কা, আ, অ এসে যাচ্ছে, খা, অ এসে যাচ্ছে, গা, অ এসে যাচ্ছে, ঘা, অ এসে যাচ্ছে। এই অটা লাগবেই, মাস্ট। এই অটা হচ্ছে স্বরবর্ণ। আমার এই হসন্তযুক্ত কয়ের সাথে অটা লাগিয়ে আমাকে কা উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের বা ব্যবহার করার নিয়ম। নরমালি ব্যঞ্জন বর্ণের রূপটা হচ্ছে এই হর্ষযুক্ত রূপটা। এটা কখনোই স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না, এবং আমরা উচ্চারণ করতে গেলে কা বললে একটা স্বরবর্ণ অটোমেটিক এসে যাবে। স্বরবর্ণকে নিয়ে আমার এটাকে উচ্চারণ করতে হচ্ছে। উইদাউট স্বরবর্ণ উই ক্যান নট প্রনাউন্স ইট। তো এই হচ্ছে আসল রূপ হর্ষযুক্ত। তো নিচে দেখো একটা লাইন লেখা আছে, এদের উচ্চারণ অযুক্ত করে হবে। কি হবে? এদের উচ্চারণ অযুক্ত করে হবে। তা আমি এতক্ষণ সেটাই বললাম। ক এর সাথে ক হর্ষন্তের সাথে অযুক্ত করে কা, খ হর্ষন্তের সাথে অযুক্ত করে খা, গ হর্ষন্তের সাথে অযুক্ত করে গা, ঘ হর্ষন্তের সাথে অযুক্ত করে ঘা, এরকম করে অযুক্ত করে উচ্চারণ করতে হবে। 4 নাম্বার পেজে যান, নেক্সট পেজ। কেউ বুঝতে না পারলে চ্যাট বক্সে লিখুন যে বুঝি নাই। বুঝতে না পারলে চ্যাট বক্সে লিখুন যে বুঝি নাই। ঠিক আছে, তো দেখুন কি লেখা আছে। ক হর্ষন্ত যোগ অ সমান ক, খ হর্ষন্ত যুক্ত খ হর্ষন্ত যোগ অ সমান খ, এরকম লেখা আছে। আমি এতক্ষণ বললাম প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ এইভাবে স্বরবর্ণের সহায়তা উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, তো ব্যঞ্জন উচ্চারণ
স্বরবর্ণ সহায়তা আমার জেনে কি হবে, এটা এই যে জেনে হবে যখন আমরা উচ্চারণ করতে যাব যে কি জানো, ধরুন একটা মন্ত্র যদি আমি বলি, ইয়া দেবী সর্বভূতেষু, না এটা না, ধরুন সেই ইয়াতে গীতার থেকে বলি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, यतेन्द्रियः তৎপর সংযতেন্দ্রিয়ः, এখানে আসছে না, মানে কাজের সময় চোখ মন্ত্র মনে আসে না। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বলছি। এটা কি হচ্ছে, নর্মালি ধরুন একটা শব্দ, ধরুন আমার নাম না, আমার নাম আরো কমপ্লিকেটেড নাম, ধরুন এখানে কারোর যদি নাম আমি নেই, ধরুন সজল, সাপোজ একটা সজল হচ্ছে একটা নাম, বাংলা কি বলবো, সজল, নামটা বলবো সজল। সংস্কৃত নামটা কি হবে, সজল, 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 এরকম ল চাপ দিব না, সংস্কৃত হবে সজল, একটা অ আসবে সংস্কৃত, কারণ তার সাথে একটা অ আছে। যদি লয়ের নিচে হসন্ত থাকতো, সজল শেষের লটার নিচে হসন্ত থাকতো, তাহলে কিন্তু হসন্ত না থাকলে বাংলা কিন্তু হসন্ত থাকে না, তারপর আমরা সজল বলি, সজল বলি না, কিন্তু হসন্ত না থাকলে এটাকে সজল উচ্চারণ করতে হয়, কারণ সে একটা অযুক্ত আছে লয়ের সাথে। হসন্ত নাই মানে কি, অযুক্ত আছে, হসন্ত আছে মানে অযুক্ত নাই, হসন্ত আছে মানে এটা মূল ব্যঞ্জন বর্ণ, এখানে অযুক্ত করা হয়নি। আপনি এই পিডিএফ এর 3 নম্বর পৃষ্ঠাতে তাকান, পিডিএফ এর 3 নম্বর পৃষ্ঠাতে তাকান, এই যে ক যোগ অ সমান ক লিখলাম, ক হসন্ত মানে কি, এখানে অযুক্ত হয়নি, অযুক্ত হলে তবেই হসন্ত ছাড়া ক হবে। ক হসন্ত মানে কি অযুক্ত হয়নি, অযুক্ত করলে তবে গিয়ে এই হসন্ত ছাড়া ক হবে। তো এই যে হসন্ত ছাড়া ক, এটাকে উচ্চারণ করতে হবে কি ক, যেমন কাক, আমরা বাংলা মানে কাক, যে কাক কালো রঙের পাখি কাক, তো এটার আমরা বাংলা কাক বললো, এটাকে সংস্কৃত বলতে হবে কি কা ক, ক এরকম করে বলতে হবে কা ক। এই উচ্চারণের জন্যই আমাকে এখন এগুলো শিখতে হচ্ছে, যে স্বরবর্ণ এরকম কেন যুক্ত হয়, কিভাবে যুক্ত হয় এগুলো, ঠিক আছে। অনেকে বলতে পারেন যে শিখতে আসলাম দেবীর মাহাত্ম্য এখানে দিয়ে, আমি এখানে তো দেখি আমি মানে স্বরবর্ণ ব্যঞ্জন শিখছি না, এটা হচ্ছে একদম বেসিক। এই 2-3টা ক্লাস এরকম হবে, এরপরে আমরা মূল শাস্ত্রে ঢুকে যাব। তো গেল, এবার দেখুন কি নিচে লেখা আছে কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, এগুলো হচ্ছে কি মুখের ভেতর কোথায় কিভাবে উচ্চারিত হচ্ছে সেই অনুসারে নামকরণ করা হয়েছে। কণ্ঠে উচ্চারিত হলে হয় কণ্ঠবর্ণ, তালুতে হলে হয় তালব্য বর্ণ, মূর্ধাতে হলে হয় মূর্ধন্য বর্ণ, দাঁত উচ্চারণ, দাঁতে জিহ্বা একটু লাগছে, স্পর্শ করছে দন্ত বর্ণ, ঠোঁটে স্পর্শ করছে ওষ্ঠ বর্ণ, হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ, কণ্ঠ এবং ঠোঁট মিলিয়ে হচ্ছে কণ্ঠ ওষ্ঠ বর্ণ, দাঁত এবং ঠোঁট মিলিয়ে হচ্ছে দন্ত ওষ্ঠ বর্ণ, নাকে হচ্ছে নাসিক্য বর্ণ। তো দেখুন কণ্ঠবর্ণে কি আছে, স্বরবর্ণের অ এবং আ এবং ব্যঞ্জন বর্ণের ক বর্গ। জাস্ট খেয়াল করুন, আমারটা শুনুন, নিজেরা একটু চেষ্টা করে দেখুন। আটা উচ্চারণ করলাম, মুখের কোথাও কিছু স্পর্শ হচ্ছে না, জাস্ট গলার ভিতর থেকে একটা সাউন্ড বের হচ্ছে, কণ্ঠ থেকে সাউন্ড বের হচ্ছে। এখানে পুরোটাই হচ্ছে কণ্ঠের কাজ, কণ্ঠ ছাড়া আর কোনো কিছুর কন্ট্রিবিউশন এখানে নেই, এজন্য কণ্ঠবর্ণ। সেম, কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছে, আওয়াজ বের হচ্ছে, আর কোথাও কোনো তেমন কন্ট্রিবিউশন নেই। এবার ক বর্গে চলে যাই, কা, দেখবেন কি জিহ্বার একদম গোড়াটা একদম কণ্ঠ থেকে লেগে উপর থেকে স্পর্শ করে নামছে, কা, খা, গা, ঘা, ngা, একদম জিহ্বার গোড়াটা একদম কণ্ঠের গোড়ায় একদম মুখের ভিতরের দিকে লেগে স্পর্শ করে টাচ করে নেমে যাচ্ছে কণ্ঠে, কা, খা, গা, ঘা, ngা, এই জন্য নাম কণ্ঠবর্ণ। বুঝেনি এমন কেউ আছেন? না বুঝে থাকলে চ্যাট বক্সে লিখুন।
না বুঝে থাকলে চ্যাট বক্সে লিখুন। ঠিক আছে, তাহলে তো এরপরে কি তালব্য বর্ণ। তালো কোনটা? তালো হচ্ছে এই যে উপরের পাটির দাঁত আছে না, দাঁতের মাড়িটার পরেরটাই হচ্ছে তালু। দাঁতের মাড়ির একটু উপরের দিকেই হচ্ছে তালু। এখানে যেগুলো উচ্চারিত হয় এগুলোকে বলে তালব্য বর্ণ। এবং এর যে পিছনে, এর উপরে, একদম উপরে যে খাদটা আছে না, মুখের যে খাদ, হ্যাঁ, একদম উপরে উঁচু জায়গাটা, সেটা হচ্ছে কি মূর্ধা। সেখানে যেগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলে মূর্ধন্য বর্ণ। তালুতে উচ্চারিত হয় কি ই। দেখবেন ইটা করার সময় এই আওয়াজটা এসে তালুতে একটা বাড়ি দেয়, ই, দীর্ঘ ই, চা বর্গ, চা, ছা। দেখবেন এই তালুতে জিহ্বাটা স্পর্শ করছে, ঘষা দিচ্ছে, চা, ছা, যা, ঝা, নিয়া। জিহ্বাটা তালুতে ঘষা দিচ্ছে, চা, ছা, যা, ঝা, নিয়া। এই জন্য নাম তালব্য বর্ণ। তারপরে ইয়া, শা, এগুলো তালুতে উচ্চারিত হয় তালব্য বর্ণ। নেক্সট মূর্ধন্য বর্ণ। মূর্ধা উচ্চারিত হয় রি, জিহ্বাটা আরো পিছনে চলে গেল, রি, ডাবল রি। টা, ঠা, ডা, ঢা, না। খেয়াল করে দেখুন, টা উচ্চারণ করার সময় জিহ্বাটা বেঁকে যাচ্ছে। টা উচ্চারণ করার সময় কি হচ্ছে, জিহ্বাটা বেঁকে গিয়ে মূর্ধা থেকে ঘষা দিয়ে নামছে, জিহ্বার আগাটা, অগ্রভাগটা। টা, ঠা, সেম। ডা, ঢা, না, সেম। ঠিক আছে, ঘষা দিয়ে নামছে, টা, ঠা, ডা, ঢা, না। তারপর রা, তারপর মূর্ধন্য স, সা। তালব্য স, মূর্ধন্য সা, 3 স-এর পার্থক্য আছে, এগুলো আমরা পরে পড়বো। দন্ত বর্ণ। দাঁতে, দাঁতে লাগে জিহ্বাটা একটু করে, আবার পুরো দাঁত। লি বা রি, যেভাবে বলি। তা বর্গ, তা। দেখবেন তা উচ্চারণ করার সময় দেখবেন কি জিহ্বার অগ্রভাগটা একটু করে দাঁতে লাগছে, উপরে পাটির দাঁতে। তা, থা, দা, ধা, না। 2 ন-এর পার্থক্য আছে, মূর্ধন্য ন, দন্ত ন। মূর্ধন্য ন হচ্ছে না, দন্ত ন হচ্ছে না। থা, দা, ধা, না। দাঁতে একটু করে লাগলে যেন দন্ত বর্ণ নাম। তারপরে কি আছে, লা এবং সা, দন্ত সা। সা দন্ত স্বরোচ্চারণ কিন্তু সা, স নয়। এটা পরে আমরা আসবো এখানে। ওষ্ঠবর্ণ মানে ঠোঁট, উ। উচ্চারণ করতে গেলে ঠোঁটটা একদম গোল করে ফেলতে হয়, একদম ঠোঁটের উপরে পুরো প্রেসারটা পড়ে। উ, দুইটা উই সেম। পা বর্গ দেখুন, পা, ফা, বা, ভা, মা, প্রত্যেকটাই ঠোঁট লেগে লেগে স্পর্শ করে করে খুলছে। পা, ঠোঁট লেগে খুলছে, ফা, স্পর্শ করে খুলছে, বা, ভা, মা, প্রত্যেকটাতেই ঠোঁট স্পর্শ করে আপনার খুললো, মানে এখানে পুরোটাই ঠোঁটের কাজ। উপবর্গ, এই জন্য ওষ্ঠবর্ণ নাম। কণ্ঠ তালব্য বর্ণ, এ, আই। কণ্ঠ এবং তালু মিলিয়ে এ, কণ্ঠ থেকে উচ্চারণ আসছে, বাতাসটা বের হচ্ছে, আওয়াজটা আসছে, তালুতে বাড়ি খাচ্ছে। এ, এ, আই, সেম ঘটনা, তালুতে এসে বাড়ি খাচ্ছে, আই। কণ্ঠ থেকে প্রেসারটা এসে তালুতে বাড়ি খাচ্ছে, আই। এই জন্য কণ্ঠ তালব্য নাম। দন্ত ওষ্ঠ মানে দাঁত এবং ঠোঁট দুইটা মিলিয়ে অন্তস্থ ব। সংস্কৃত ভাষায় ব দুইটা আছে, একটা বর্গীয় একটা অন্তস্থ ব। উয়া, উয়া, এটার উচ্চারণটা এরকম হবে, উয়া। কিভাবে হবে আমরা পরে আলাদা করে বিস্তারিত বলবো, আপাতত যতটুকু জানেন এখন অন্তস্থ ব হচ্ছে দন্তস্থ বর্ণ। নাসিক একটু করে আওয়াজ বের হবে, মুখের মধ্যে আওয়াজ উচ্চারিত হয়, একটু করে বাতাস নাক দিয়ে বের করে সাউন্ড হবে। তো এবার বর্ণগুলো নিয়ে যা বললাম, এগুলো নিয়ে আসলে এতটা মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই, এগুলো জাস্ট বোঝার জন্য, ধরার জন্য। আচ্ছা এগুলো এখানে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, যাতে আমরা একটু মাথার মধ্যে এই ধারণাটা থাকে। কিন্তু এখানে আসলে কোথায় কি উচ্চারিত হচ্ছে এগুলো জেনে শুনে উচ্চারণ করতে হবে তেমন কিন্তু কিছু নয়, ঠিক আছে, জাস্ট জেনে রাখা। আমরা মূল মন্ত্র পাঠ করতে গেলে এগুলো
মানে কাজে লাগবে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ এখানে তো বলা হয়েছিল এভাবে উচ্চারিত হয়। ঠিক আছে, জাস্ট এজন্যই। এখন যাদের কাছে চণ্ডী গ্রন্থ আছে, আচ্ছা চণ্ডী গ্রন্থ লাগবে না, চণ্ডী একটা মন্ত্র যেগুলো সবচেয়ে ইজি। চণ্ডীর কোন মন্ত্রটা আমাদের কাছে সবচেয়ে ইজি, সবচেয়ে জানাশোনা? যা দেবী সর্বভূতেষু, তাই তো? এটা আমরা এখন পাঠ করব, নিজেরা নিজেরা চেষ্টা করব। আমি বলবো, আমি পড়বো, আমি পাঠ করব, আপনারা শুনে হুবহু কপি করার চেষ্টা করবেন। চণ্ডী গ্রন্থ খুলে দেখার দরকার নেই। কি বললাম? চণ্ডী গ্রন্থ খুলে দেখার দরকার নেই। আমারটা শুনবেন, হুবহু কপি করবেন। এই যে ইয়া দেবী সর্বভূতেষু কোথায় আছে? পঞ্চম অধ্যায় আছে, শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায় এগুলো আছে, সর্বভূতেষু। তাহলে আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। रेडी? या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আবার या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নিজেরা নিজেরা মিউট রাখা অবস্থাতেই পাঠ করুন। আবার या देवी सर्वभूतेषु कांति, कांति क आकार नयत रस्वीकार, कांति क आकार नयत रस्वीकार, कांति रूपेण संस्थिता। या देवी सर्वभूतेषु कांति रूपेण संस्थिता नमस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। नेक्स्ट लाइन, नेक्स्ट श्लोक व मंत्र। या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। प्रथम मंत्रটার পরেরটাতে কি হবে? नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु दया रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি একটা শ্লোক নিচে, পরেরটা উপরে, পরেরটা আবার নিচে, পরেরটা আবার উপরে, এভাবে পাঠ করলাম। এবার আপনাদের মধ্যে থেকে কাউকে বলবো। আর শুনুন, মিটিং শেষ হওয়ার মানে এখন শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? মিটিংটা এখন শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন, অটোমেটিক কিন্তু জুমে 40 মিনিট পরে মিটিং শেষ হয়ে যায়। সেম লিংক, কোনো নতুন লিংক লাগবে না, সেম লিংকে আবার জয়েন করবেন। আমি আবার পড়ছি। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তিনটা পড়লাম, প্রথমটা নিচে, পরেরটা উপরে, পরেরটা আবার নিচে। এবার একজনকে বলি পাঠ করার জন্য। আচ্ছা, শ্লোকটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আমি শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করুন।
খেয়াল করুন আমি চ্যাট বক্সে এই মন্ত্র 3টা পাঠিয়ে দিয়েছি। মন্ত্র তো 3টা না, শ্লোক 3টা পাঠিয়ে দিয়েছি, এখানে অনেকগুলো মন্ত্র আছে। যাই হোক, তো আমি এখানে আবার পড়ছি, পরে আরেকবার শোনাচ্ছি আপনাদেরকে কিভাবে পড়তে হবে সিরিয়াল বাই 3টা। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মালবিকা, নমস্কার। হ্যাঁ নমস্কার, পড়ো তো শুনি। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সুন্দর, ঠিক আছে। রুদ্র পড়ো। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সুন্দর, ঠিক আছে। দেখুন এই যে শাস্ত্রগুলো, এখানে যে আমরা সুর অ্যাড করি, যেমন ধরুন এই যে মন্ত্রগুলোকে আমরা যদি এরকম পাঠ করতাম, या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः করা যায়। ঠিক আছে, অনেক ধরনের সুর অ্যাড করা যায়। নরমালি সুর কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমার শুদ্ধ উচ্চারণটা। যখন ধরুন এই যে গীতা চণ্ডীর এই যে মন্ত্রগুলো, কথাগুলো, এগুলো কিন্তু মেধস্মুনি সুরত সমাধিকে বলেছেন। মেধস্মুনি কি সুর দিয়ে বলেছেন? উনি জাস্ট ডায়লগ আকারে বলেছেন। কিন্তু বা দেবতারা যখন স্তুতি করেছে, এটা কিন্তু একটা স্তুতি, এই অংশটা স্তুতি। সে কি সুর দিয়ে দেবতারাকে সুর দিয়ে করেছেন? না। কোন সুর দিয়ে করেছেন আমরা কিন্তু জানি না। মেধস্মুনি যখন স্তুতি বাদ দিয়ে অন্যান্য যে মন্ত্রগুলো আছে, শ্লোকগুলো আছে, সেগুলো কি মেধস্মুনি এরকম সুর লাগিয়ে করেছেন? করেননি। গীতায় যখন গীতাটা যখন অর্জুনকে বলেছেন শ্রীকৃষ্ণ, তিনি কি সুর দিয়ে বলেছেন? না, নর্মালি কথোপকথনে বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে সুরটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, এটা জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা করি বা সুন্দর শোনায়, কিন্তু দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণটা। হ্যাঁ, এটা হচ্ছে জরুরি। অ্যাড করা হয়, সুরটা অ্যাড করা হয় যাতে একটা আমাদের পুরো পাঠটা লাইনে থাকে, ঠিক আছে, বে লাইনে যাতে না যায়। চণ্ডী যদি আমরা এরকম শুরু করে পাঠ করি, চণ্ডী কিন্তু তেমন একটা ইয়া লাগে না। ঠিক আছে, একটা চণ্ডীর শক্তি গ্রন্থ, এটা আমরা তেজস্বী ভাবে পাঠ করলে ভালো দেখায়। তো এখানে যে আমি বললাম যে একটা প্রথম শ্লোকটা বা মন্ত্রটা এই নিচে হবে, পরেরটা উপরে, পরেরটা আবার নিচে। কেউ যদি 3টাতে উপরে উঠে কোনো সমস্যা নাই,
ভুল নাই, কিন্তু কোনো ভুল নাই। আমরা দেখব যে পাঠটা ঠিক মতো সে করতে পারছে কিনা, শেষ করতে পারছে কিনা তার নিজস্ব সুরে বা সিস্টেমে। তবে হ্যাঁ, আমরা যে ধ্যান মন্ত্রগুলো শিখবো এগুলো কিন্তু সুর দিয়ে শিখবো। ধ্যান মন্ত্রগুলো এক একটা এক এক আকৃতির হয়, সেগুলো সুর দিয়ে না শিখলে আপনারা সেগুলো মানে পাঠ করতে গেলে বিদঘুটে ভাবে পাঠ করবেন। তো সেটা আমাদের সুর দিয়ে শেখা প্রয়োজন। আচ্ছা, আমি আরেকজনকে লাস্ট যে কোনো একজন র্যান্ডমলি জিজ্ঞেস করছি। প্রমিত দাস। প্রমিত দাস, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, পড়ো। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। খুব সুন্দর হয়েছে। এই যে মন্ত্রগুলো, ইয়া দেবীর মন্ত্রগুলো, এগুলো হচ্ছে কি শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়ের একটা স্তব আছে। দেবীর মোট 4টা স্তব আছে সমগ্র চণ্ডীর ভিতরে, বাইরে আছে আরো, চণ্ডীর ভিতরে 4টা আছে। দ্বিতীয় অধ্যায় না, প্রথম অধ্যায় একটা আছে, মধু কৈটব জগতে অত্যাচার শুরু করে দিয়েছে, ব্রহ্মা দেবীর স্তুতি করেছেন বিষ্ণুকে জাগানোর জন্য। ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হিবা ষট্কার স্বরাত্মিকা, এটা। চতুর্থ অধ্যায় মহিষাসুর দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করলো, দেবতারা স্তুতি করছে দেবীর, শক্রাধিকৃত দেবী স্তুতি নামে পরিচিত। পঞ্চম অধ্যায় আবার মহিষাসুরকে মারার পরে, না সরি, চতুর্থ অধ্যায় কাহিনীটা হচ্ছে মহিষাসুরকে মারার পরে দেবীর স্তুতি করেছে, যে মেরে ফেলেছে দেবী আমাদেরকে রক্ষা করেছেন, এই জন্য দেবীর স্তুতি করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে গিয়ে শুম্ভ নিশুম্ভ আবার দেবতাদের স্বর্গরাজ্য হরণ করে নিল, তখন দেবীকে আহ্বান করার জন্য আবার দেবতারা স্তুতি করছে, সেটাই হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু। এটাকে অপরাজিতা স্তব বলে কিংবা তন্ত্রোক্ত দেবী সুক্ত বলে। শুরু হয় কি দিয়ে? নমো দেব্যাই মহাদেব্যাই শিবাयै সততং নমঃ, নমঃ প্রকৃত্যাই ভদ্রাयै নিয়তাঃ প্রণতাঃ স্মৃতাম, রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্রে নমো নমঃ, জ্যোৎস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। এটা হচ্ছে স্টার্টিং, অনেক বড় আছে। এরপরে গিয়ে এই ইয়া দেবী গুলো আসে, 3টা গেল। তারপরে একাদশ অধ্যায়ে গিয়ে এই শুম্ভ নিশুম্ভকে মারতে মারতে পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত শুধু শুম্ভ নিশুম্ভের সৈন্যকে মেরেছে, শুম্ভ নিশুম্ভ সহ। তো অনেকটা সময়ে চণ্ডীর অনেকটা অংশ, অধিকাংশ হচ্ছে কি শুম্ভ নিশুম্ভের পেছনে চলে গেছে। এরপরে গিয়ে মারার পরে দেবী ত্রাণ করল দেবতারা আবার দেবীর স্তুতি করছেন। একাদশ অধ্যায়ে গিয়ে নারায়ণী স্তুতি, এই যে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী, নারায়ণের স্তুতির অংশ। শুরু হয় কি দিয়ে? দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য, এই হচ্ছে সেই নারায়ণের স্তুতি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সব জানবো। আজকে আপাতত এতটুকুই। যে ব্যাকরণগুলো পড়ানো হয়েছে সেগুলো দেখবেন বাসায়, বুঝবেন যে কি কি বলেছিলাম, এগুলো একটু দেখে দেখে, হ্যাঁ এরকম এরকম বলা হয়েছে। যদি না বোঝেন, আমরা আছি হোয়াটসঅ্যাপে, যে কোনো সময় আমাদের দুজনকে নক করে জেনে নিতে পারবেন পার্সোনালি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।